আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এর আগের একটি ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা 2025 সনের গ্রীষ্মকালীন বাগানের জন্য শীতকালে ঘরের ভিতরে কি প্রস্তুতি গ্রহণ করেছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো 2025 সনের গ্রীষ্মকালীন বাগানের জন্য বাহিরের বাগানে আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি, অর্থাৎ আমাদের ব্যাকইয়ার্ডের বাগানে আমরা কি প্রস্তুতি নিয়েছি। এবার আমাদের বাহিরের বাগানের প্রস্তুতি খুবই খারাপ, কারণ শীত এখনও শেষ হয়নি। আমরা সাধারণত প্রতি বছর মে মাসের মাঝামাঝি আমাদের ঘরে যে সকল চারা তৈরি করি সেগুলো বাহিরের বাগানে ট্রান্সফার করি অথবা বাহিরের বাগানের মাটিতে রোপণ করি। কিন্তু এবছর পুরো মে মাস জুড়ে বাহিরের তাপমাত্রা খুব ওঠানামা করছে। দেখা যাচ্ছে দিনের বেলা 28-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু রাতের বেলা তাপমাত্রা 3 বা 4 ডিগ্রি। তাপমাত্রার এই তারতম্য ছোট ছোট চারা সহ্য করতে পারে না, তাই আমাদের অনেক চারা নষ্ট হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে আমাদের বাহিরের বাগানের প্রস্তুতি এবং সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করব। কচুমুখী বা ট্যারো রুটস থেকে ঘরের ভিতরে এই কচুর চারাগুলোকে তৈরি করেছি। এগুলোকে আমরা এখন আলাদা কোনো টবে বা মাটিতে রোপণ করে দিব। টবে মরিচের চারা রোপণ করা হয়েছে। কচুমুখী বা ট্যারো রুটস থেকে কচুর চারা তৈরি করা হচ্ছে। কচুমুখী বা ট্যারো রুটস থেকে কচুর চারা তৈরি করার জন্য স্প্রাউট যুক্ত কচুমুখী বা ট্যারো রুটস এই টবের মধ্যে লাগানো হয়েছে বা রোপণ করা হয়েছে। কচুমুখী বা ট্যারো রুটস থেকে কচুর চারা তৈরির উপরে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও আছে। উপরের আই বাটনটি ক্লিক করে সেই ভিডিওটি এক্ষুনি দেখে নিতে পারেন। এখানে রয়েছে স্ট্রবেরির গাছ। এগুলোকে আমরা গত বছর লাগিয়েছি। শীতে স্ট্রবেরি গাছ নষ্ট হয় না, গাছগুলো হয়তো মরে যায়, কিন্তু শীত যখন চলে যায়, তাপমাত্রা যখন প্লাস হয় বা পজিটিভ হয়, তখন আস্তে আস্তে গাছ গজাতে থাকে। এটি হলো শসা গাছ লাগানোর জায়গা। আমরা 2টি চারা অলরেডি লাগিয়েছি। এখানে মাঝখানে লাল শাকের চাষ করা হয়েছে এবং তার এক পাশে মরিচের চারা লাগানো হয়েছে। দেখুন গাছগুলো শীতে মরে গেছে এবং উল্টা পাশে আছে ধনিয়া এবং পেঁয়াজ গাছ। লাল শাকের ফাঁকে ফাঁকে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটি হলো পুরনো পাতার গুঁড়া। গত বছর আমরা এই পাতাগুলোকে সংগ্রহ করে রেখেছি এবং সেগুলোকে আমরা গুঁড়া করে সার হিসাবে বাগানে ব্যবহার করি। এই চারাগুলো আমরা ঘর থেকে বাইরে এনে এখানে রেখেছি। এগুলোকে আমরা একটু একটু করে মাটিতে রোপণ করে দিব। এটি হলো আমাদের লাল শাকের জায়গা। আমরা সবসময় এখানে লাল শাকের চাষ করে থাকি। দেখুন এই লাল শাক ক্ষেতের পাশেও আমরা কিছু বেগুনের চারা লাগিয়ে দিয়েছি। তার উল্টা পাশেও আমরা কিছু টমেটোর চারা লাগিয়ে দিয়েছি। এছাড়াও আমরা এই ক্ষেতের পাশে কিছু পট দিয়ে মার্ক করে রেখেছি, যাতে পরবর্তীতে এখানে মরিচ, টমেটো বা বেগুনের চারা লাগাতে পারি। এই ক্ষেতটির মাঝখানে আমরা ডাঁটা শাক চাষ করেছি। এখানেও পাশে আমরা ছোট ছোট পট দিয়ে মার্ক করে রেখেছি, যাতে পরবর্তীতে এখানে অন্য কোনো সবজির চারা লাগাতে পারি। আমরা এখানে পাশে সাধারণত শিম গাছের চাষ করে থাকি। পুঁইশাক এবং বেগুন গাছের চারা বাহিরে আনা হয়েছে। আস্তে আস্তে এগুলোকে মাটিতে রোপণ করা হবে। এখানে আমরা পালং শাকের চাষ করেছি। পালং শাকের বীজ আমরা এই প্রথম বাংলাদেশ থেকে এনেছি। এই ক্ষেতের পাশেও আমরা
ছোট ছোট পট দিয়ে কিছু জায়গা মার্ক করে রেখেছি। পরবর্তীতে এখানে আমরা ঢেঁড়সের চারা লাগাবো অথবা মরিচের চারা লাগাবো। আর এই যে জায়গাটি দেখুন, এই ঝাঁকাটি হলো আমাদের করলা গাছের জন্য। এখানে আমরা মার্ক করে রেখেছি, এখানে আমরা করলার চারা লাগাবো। এবার ঠান্ডা এখনো না কমার জন্য আমরা তেমনভাবে কোনো গাছের চারা বাগানে রোপণ করতে পারছি না, কারণ যেগুলো লাগিয়েছি সবগুলো গাছ নষ্ট হয়ে গেছে। এখানে পালং শাকের ফাঁকে ফাঁকেও কিছু লাল শাক লাগানো হয়েছে। এই ক্ষেতটি প্রস্তুত করা হচ্ছে। এখানে আমরা ডাঁটা শাকের চাষ করে থাকি, আর পাশে এই ঝাঁকায় আমরা শিম গাছের চাষ করি। এই ক্ষেতটির মাঝখানেও লাল শাকের চাষ করা হয়েছে এবং সাথে পালং শাকের চাষ করা হয়েছে। এই ক্ষেতের পাশেও আমরা ছোট পট দিয়ে মার্ক করে রেখেছি পরবর্তীতে অন্য কোনো সবজির চারা লাগানোর জন্য। তবে এর এক পাশে আমরা সাধারণত লাউয়ের চাষ করে থাকি। পুরনো এই পটগুলোতে আমরা কচুর চাষ করেছি। দেখুন, স্প্রাউটযুক্ত কচুমুখী আমরা এখানে রোপণ করেছি। এর পাশেই আছে আমাদের স্ট্রবেরি গাছ। গত বছর আমরা এখানে স্ট্রবেরির চারা রোপণ করেছিলাম। দেখুন, এবছর খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আশা করি এবার আমরা এখান থেকে স্ট্রবেরির ফলন পাব। এই বাগানের মাঝখানে মেথি শাকের চাষ করা হয়েছে, আর এর দুপাশেই আছে বিভিন্ন ধরনের সবজির গাছ, যেমন শিম গাছের চারা লাগানো হয়েছে। এই পটগুলোতে কলমি শাকের চাষ করা হয়েছে। মেথি শাকের পাশেই কলই শাকের চাষ করা হয়েছে। কলইয়ের এই বীজগুলো আমরা বাংলাদেশ থেকে এনেছিলাম। আর এই পাশের পটগুলোতে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে, যেমন পালং শাক, ধনিয়া এবং কলমি শাক। আর এই পটগুলোতে কচুর চাষ করা হয়েছে। একটি জুকিনির চারা রোপণ করা হয়েছে। এখানে একটি পুঁইশাকের চারা রোপণ করা হয়েছে। আর এক পাশে রয়েছে আমার একটি ফুল বাগান। এখানে হলুদ এক ধরনের ফুল ধরে। এখানে এগুলো দেওয়ার কারণ হলো এই ক্ষেতটাতে কোনো সবজি হয় না। আমরা প্রথম 4-5 বছর ট্রাই করেছি, কিন্তু কোনো সবজি হয় না বলে ওখানে আমরা ফুলের বাগান করে দিয়েছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম 2025 সনের আমাদের গ্রীষ্মকালীন বাগানের জন্য এ পর্যন্ত কি কি প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি এর পরের আরেকটি ভিডিওতে আমরা আমাদের গ্রীষ্মকালীন বাগানের সম্পূর্ণ প্রস্তুতি দেখাতে পারব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।